আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার সকালে বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান বিচারপতি, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সরকারের মন্ত্রী, এমপি, কূটনীতিক কোরের সদস্যগণ সহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা। রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম কর্মী সহ সর্বস্তরের মানুষ। ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ সময় সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার সকাল 9:30টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগের নেতারা প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলীয় নেতাকর্মীদের ঈদ উল আজহার ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্নীতিতে ঈদের দিনেও মানুষ আনন্দে নেই। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিয়ানমারের সেনাদের ছোড়া গোলায় দেশের মানুষ আক্রান্ত হলেও নতজানু নীতির কারণে নীরব সরকার। হাসান জাবেদের রিপোর্ট। ঈদের সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সাথে দেশের বর্তমান পরিস্থিতি এবং সেন্ট মার্টিনস ইস্যুতে কথা বলেন তিনি। সেন্ট মার্টিন একটা দ্বীপ নিয়ে, যেই দ্বীপ একেবারেই বাংলাদেশের অভ্যন্তরে, সেই দ্বীপে আজকে খাদ্য সংকট পড়েছে। ওখানে খাদ্য সাপ্লাই দেওয়া যাচ্ছে না। কার ভয়ে? মিয়ানমার সৈন্যবাহিনীর ভয়ে। অথচ 1978-79 দিকে এই মিয়ানমার নতজানু হয়ে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রনায়ক তার কাছ থেকে একবার মাপ চেয়ে বিদায় নিয়েছিল। সেই মিয়ানমার আজকে কতটুকু উদ্ধত্ত হয়ে গেছে যে তারা আমাদের রাষ্ট্রের রক্তচক্ষু দেখায়। এদিকে ঠাকুরগাঁয়ে ঈদ উল আজহার নামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ঈদের মতো খুশির দিনেও দেশের মানুষের মনে আনন্দ নেই। আজকে দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে, এতে সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। এটা আমাদের এই ঈদ উল আজহাকে নিঃসন্দেহে ঠিক সেইভাবে এর আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না। তারা এটুকু উপলব্ধি করে না যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। কারণ তারা শুধুমাত্র মিথ্যা কথা বলে, প্রতারণা করে, জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। বিএনপি মহাসচিব বলেন, দুর্নীতিতে নিমজ্জিত এই সরকারকে বিদায় করতে ভবিষ্যতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ত্যাগের মানসিকতায় সমাজ গঠনে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার ঈদ শুভেচ্ছা বার্তায় এই আহ্বান জানান তিনি। অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলে প্রতিষ্ঠিত হবে প্রত্যাশিত শান্তি ও সৌহার্দ্য। আমি দলমত নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঈদ মুবারক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দলের সিনিয়র নেতারা। সোমবার বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে গণমাধ্যমকে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি চেয়ারপারসন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশের মানুষের যে আজকে অর্থনৈতিক অবস্থা, দৈন্যতা, আজকে যে খারাপ অবস্থা এবং আজকে যে ঈদ সকলের সেইভাবে আনন্দের সাথে করতে পারেনি, এ ব্যাপারে আমরা সকলেই কষ্টে আছি। আমরা সকলেই এ ব্যাপারে কিন্তু দুঃখিত। আমাদের নেত্রীও দুঃখ প্রকাশ করেছেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।
বৃষ্টি আর পাহাড়ি ঢল সিলেট ও সুনামগঞ্জের কয়েক লাখ মানুষের ঈদের খুশি ম্লান করে দিয়েছে। সিলেটের 2টি ও সুনামগঞ্জের 6 উপজেলার 2 শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দুর্গতদের সহায়তায় কাজ করছে জেলা প্রশাসন। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। সোমবার ভোররাত থেকে সিলেটে থেমে থেমে অব্যাহত আছে ভারী বৃষ্টি। ঈদের দিন ভোরেই জলমগ্ন হয়ে পড়ে সিলেট নগরী, ভেসে গেছে সিলেটবাসীর ঈদ আনন্দ। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে। এ অবস্থায় ঈদগাহে মুসল্লিদের উপস্থিতি ছিল কম। সোমবার দুপুর পর্যন্ত গত 24 ঘন্টায় সিলেটে 285 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া উজানে ভারতের চেরাপুঞ্জি মেঘালয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকায় বাড়ছে সিলেটের বিভিন্ন নদীর পানি। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে প্রতিদিন। ঈদুল আজহার খুশিতে যেন বিষাদের বিষ ঢেলে দিয়েছে ঢলের ঢেউ। পানিবন্দী মানুষের ঈদ যেন পানিতেই তলিয়ে গেছে। সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদীর তীর উপচে লোকালয় প্লাবিত হয়েছে। এমন বাস্তবতায় পশু কোরবানি দেওয়ার জায়গা খুঁজতেও হিমশিম খেতে হয় স্থানীয়দের। গরুটারে ফালানোর মতো বা জবাই করার মতন জায়গায় এখন আসলে আমাদের হয়ে উঠতেছে না। ঘরের জিনিসপত্র আর সম্পদ, সম্পদ যা আছে সব কিছু গুছানি আমার মেইন দায়িত্ব হয়ে দাঁড়াইছে। প্রতিদিন নতুন নতুন এলাকায় নদীর পানি ঢুকে পড়েছে। সুনামগঞ্জ সদর সহ 6 উপজেলার কয়েক লাখ মানুষের পানিবন্দী জীবনে এখন কষ্ট আর দুর্ভোগ। জেলা প্রশাসক জানান, বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে, মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া শুকনো খাবারের আমাদের মজুদ রয়েছে। এছাড়া স্থানীয় যারা দোকান রয়েছে বা বাজার রয়েছে তাদের সাথে কথা বলে আমরা স্থানীয়ভাবে শুকনো খাবারের ব্যবস্থা গ্রহণ করব। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। কেউ কেউ বাড়ি ছেড়ে উঠেছেন সেখানে। শুকনো খাবার, শিশু খাদ্য, গোখাদ্য ও নৌকা প্রস্তুত রাখার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে 3 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গরুর শিংয়ের আঘাত, লাথি ও ছুরির খোঁচায় এখন পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল 158 ও পঙ্গু হাসপাতালে 162 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা মেডিকেল ও পঙ্গু হাসপাতালে মোট 320 জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকরা বলেছেন, জাত কসাই না হয়ে মৌসুমি কসাইয়ের কাজ করতে গিয়ে অনেকেই এভাবে আহত হয়ে হাসপাতালে এসেছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের বলেছেন, মূল্যস্ফীতির প্রভাবে দেশের মানুষ ভালো নেই, সিংহভাগ মানুষই ঈদ উৎসব থেকে বঞ্চিত হচ্ছে। সোমবার সকালে রংপুরে ঈদের প্রধান জামাত শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। যেভাবে দেশ চলছে তাতে প্রত্যাশা পূরণ হবে না, এরকমই আমরা মনে করছি। আমরা খুবই হতাশ হয়েছি এই বাজেটে। একেবারে সিংহভাগ মানুষ কোরবানি দিতে পারছেন না এবং ঈদের উৎসবের জন্য যেটা আমরা সুন্দর কাপড় পরবো, সবাই মিলে একসাথে নামাজ পড়বো, হাসি মুখে সারাদিন আনন্দ করব, সেই পরিস্থিতি দেশে এখন নেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড পেজ, ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি বললি। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রামছো একটাও তুমি? বিস্কুট রামছো তুমি? যা বাচ্চা রাও, যাও। দেখছো সমস্যা, হ্যাঁ?
আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।